নমস্কার। মহালয়ার দিন সকালবেলায় সোজাসুজি আমরা পৌঁছে গেছিলাম গঙ্গার পাড়ে। প্রতিবারের ন্যায় এবারও গেছিলাম একটু দেরি করে, কারণ সকালবেলার দিকে প্রচুর ভিড় হয় জানি, সবাই তাদের গঙ্গায় তর্পণ করতে আসে, আর স্নান তো আছেই, প্রচুর লোকের সমাগম হয় এখানে। তাই আমরা ইচ্ছা করে একটু দেরি করে যাই। ঠিক 9টা বাজার কিছু আগে এখানে গেছিলাম। গিয়েই প্রথমে আমরা গঙ্গা মন্দিরে প্রণাম করে নিলাম, এরপর ভেতরের দিকে যাব। ঢোকার সময় গেটের মুখে একটা দেখলাম কফি স্টল, সেখান থেকে একটা কফি নিয়ে নিয়েছিলাম গলায় ভেজানোর জন্য। চলো দেখি ভেতরে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য, কেমনভাবে সাজানো হয়েছে আর কেমনভাবেই বা অনুষ্ঠানগুলো হচ্ছে। কালকে রাত্রেবেলায় প্রস্তুতি পর্ব দেখেছিলাম, এবার দেখাবো মূল পর্ব, যেটা কিনা প্রত্যেকবারের ন্যায় এবারও এরা করেছে সারা রাত জেগে। এখানে লোকজন ছিল, অনেক লোকজনই ছিল, কিন্তু সকালবেলার দিকে আসলে আরও বেশি ভিড় হতো। এখানে দেখলাম ঢাক বাজছিল, একটা মহিলাদের দল ঢাক বাজাচ্ছে, পেছনে একটা ছোটোখাটো দুর্গা মূর্তি করা হয়েছে, থিম করা হয়েছে আসলে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের ঢাক বাজানো দেখছিল। আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবার আমরা সোজা চলে গেছিলাম উল্টো দিকের যে গেটটা করেছিল সেখানে। কালকে রাত্রে এখানে দেখিয়েছি, তখন কাজ চলছিল। আজকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আমরা এখানে কিছু ছবিও তুলে নিয়েছিলাম। আর এখানে সব জায়গায় প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল, বাইরের দিকেও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, ভেতর দিকেও দিচ্ছিল। আমরা কিন্তু আজকে প্রসাদ খাবো, কারণ আমি এরকম জায়গায় আসলে প্রসাদ খাবো না সেটা কি হয়। এখান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম, বেশি বড় লাইন হয়নি, অনেকগুলো লাইন ছিল, তাই তাড়াতাড়ি প্রসাদ পেয়ে গেছিলাম। বড় দেখলাম একটা প্রসাদ নিল। এখানে খুব ভালো আইন শৃঙ্খলার ব্যবস্থা ছিল। আর এই যে বাস সাইডে তাঁবু খাটানো হয়েছে, এখানে কিন্তু সারা রাত ধরেই ওরা প্রসাদ রান্না করেছে। আইন শৃঙ্খলা বাহিনীরা দেখলাম খুব তৎপর হয়ে কাজ করছে। গঙ্গায় বান আসবে বলে সবাই উৎসুক হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আর বান আসেনি, এমনি জোয়ার এসেছিল। আমরা বান দেখবো বলে এই ঘাট ওই ঘাট করে করে আর কোনো ঘাটেই দাঁড়াতে পারিনি। শেষমেশ প্রসাদ নিয়ে বাইরের দিকে যাচ্ছিলাম। আসলে এখানে দেখলাম সবাই এসে প্রসাদ নেয়, কোনো ছোট বড় ভেদাভেদ নেই। প্রত্যেক বছরের না এবারও ভীষণ সুন্দর আয়োজন করেছিল। আর বরাবরের মতো এই চতুর্থবার আমি এলাম এরকম অনুষ্ঠানে। এবার আমার বরের সঙ্গে এসেছি, আজকে রবিবার হয়, ছুটি থাকায় ওর সঙ্গে এসেছি। অন্যবার বাবা অরুণ মেশো ওনাদের সঙ্গে আসি, এবার অরুণ মেশো এখানে নেই, তার অরুণ মেশোকে ভীষণ মনে পড়ছে। সবাই দাঁড়িয়ে আছে, তর্পণ করতে নামবে, প্রত্যেকে তার প্রিয়জনের জন্য তর্পণ করতে এসেছে। এভাবেই শুরু হয় আমার দুর্গাপুজো প্রতিবারের ন্যায়। দেখো জোয়ার এসে গেছে, এবার এরা এখানে নেমে পড়বে। প্রথমে যখন আমি এসেছিলাম তখন জোয়ার ছিল না, ভাটা ছিল, জল অনেক নিচে ছিল। একবার ভেতরে ঘুরে আসতে যতটুকু সময় লাগে তার মধ্যেই দেখলাম জল অনেক ওপরে উঠে গেছে। এখান থেকে আরেকটা ঘাটে যাওয়ার ইচ্ছা আছে, তাই একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। মাথার ওপরে কিন্তু সূর্য উঠে গেছে আর প্রচুর রোদ। বাচ্চাদের দেখছিলাম কোল বালিশের সাইজের এক একটা বেলুন কিনে নিয়ে যাচ্ছে। রাস্তার এপাশে আবার ছোটোখাটো এক একটা দোকান বসেছে বাচ্চাদের খেলনার। আসলে গঙ্গার ঘাট থেকে একটু দূরেই আমাদের গাড়ি পার্কিং করা ছিল। এরপর এখান থেকে গেছিলাম পাল ঘাটে, এটা গঙ্গার আর একটা ঘাট। এটা একটু ভেতরের দিকে হয়, সেরকম কেউ এখানে যাওয়া আসা করে না, তাই ফাঁকাই থাকে। কিছু সংখ্যক লোক এখানে যায় আশেপাশের, ফাঁকা বলেই আমার এখানে যেতে ভালো লাগে। এভাবেই খুব সুন্দরভাবে কেটেছিল আমার মহালয়া, শুধুমাত্র আমার বরের জন্য।